এই সালাত শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই, আমাদের আগে যত জাতি ছিল তাদের উপরে এই সালাত ছিল। হয়তো রাকাত কম বেশি ছিল, ধরন পদ্ধতি কোয়ালিটি কম বেশি ছিল, কিন্তু সালাত ছিল। যেমন দেখেন, আমরা কোরআন থেকে দলিল নেই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিমে আসছে 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি, হে আমার প্রতিপালক, ইজআলনি, আপনি আমাকে বানান, আমি নবীকে বানান, মুকিমাস সালাত, সালাত প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার বংশধরদের মধ্যে থেকে সালাত প্রতিষ্ঠাকারী বানান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সালাত ছিল। তার আরেকটা প্রমাণ কোরআনুল কারীম সূরা আল বাকারা, সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, 1 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি নবী ইব্রাহিম এবং ইসমাঈলের ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাইফিন, যারা তওয়াফ করে এদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুক্কা, যারা রুকু করে তাদের জন্য, ওয়াস সুজুদি, যারা সিজদা করে নামাজ পড়ে তাদের জন্য। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সালাত ছিল। চলেন তার সন্তান ইসমাঈল, তার সম্পর্কে আল্লাহ বলেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 56, 50 থেকে 56। আল্লাহ বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, নবী ইসমাঈল তার আহালকে আদেশ করতেন, বিস-সালাতি, সালাতের, ওয়াজ-যাকাতি, যাকাতের। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সালাত ছিল, তার সন্তান ইসমাঈল, তারও সালাত ছিল। চলেন আমরা চলে যাই আরো শ্রেষ্ঠত্ব সম্পন্ন নবীদের একজন, নবী মূসা আলাইহিস সালাম, তার ভাই হারুন, তাদেরকেও আল্লাহ সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন। সেটা কোরআনুল কারীমের সূরা হুদে আসছে 11 পারা 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আমি নবী মূসা এবং তার ভাই হারুনের কাছে ওহী পাঠাইছি, আনতা বাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা, মিশরে বাড়ি নির্মাণ করো। বলতে বলতে আল্লাহ বলছে যে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দান করো। তাহলে এখানেও দেখেন নবী মূসা এবং নবী হারুনের সময়ও আল্লাহ সালাতের বিধান দিয়েছেন, এটার প্রমাণ পাওয়া গেল। চলেন আমরা আরো একটু সামনের দিকে আগাই। আমার প্রিয় ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম, এটা অনেক আগে। জাকারিয়া আলাইহিস সালামের সময় সালাত ছিল, তিনি ইমামতি করতেন এরকম মেহরাবে দাঁড়ায়া। যে তথ্যটি আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফানাদাতুল মালাইকা, ফেরেশতা তাকে ডাকলেন। কাকে? জাকারিয়াকে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, এই মিহরাব, তিনি এই মেহরাবে দাঁড়ায় সালাত পড়ছিলেন, সালাত পড়াচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, তাই নবী জাকারিয়ার সময়ও সালাত ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে? মারিয়াম আলাইহিস সালামকে সালাতের কথা বলছেন সূরা আলী ইমরানের 39, 41 নম্বর আয়াত। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম, হে মারইয়াম, উকনুতি ওয়াসজুদি ওয়ারকাই ওয়াসজুদি, তুমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর জন্য রুকু করো এবং সেজদা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে আদেশ করছেন, তার মানে ওই সময়ও সালাত ছিল। চলেন আমার প্রিয় ভাইয়েরা, নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সালাতের নির্দেশ দিয়েছেন, যেটা কোরআনুল কারীমের সূরা মারিয়ামে আসছে 31 নম্বর আয়াত। তিনি কি বলছেন? فأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। فأوصاني بالصلاة, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, সালাত পড়ার, ও যাকাতি, যাকাতের, মা দুমতু হাইয়া, যত দিন বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকেও বলেছেন সূরা নাহল, সূরা হিজরের শেষ আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাক, আপনি আপনার রবের দাসত্ব করেন, হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত, ইয়াকিন মানে মৃত্যু।